আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমার অনলাইন ভিত্তিক নবম ক্লাস নিয়ে। তোমাদের সবারই নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি অনার্স তৃতীয় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সটি, ওয়ার্কিং উইথ দ্য পোর, পলিসি অ্যান্ড প্র্যাকটিস, যার কোর্স কোড হচ্ছে 232107। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কোর্সের আমি অলরেডি তোমাদের সাথে আরও 8টা ক্লাস শেয়ার করেছি। আজকে শেয়ার করতে যাচ্ছি এই কোর্সের অষ্টম অধ্যায়ের নবম ক্লাসটি। আর এই অষ্টম অধ্যায়ের শিরোনাম হচ্ছে দারিদ্র্য বিমোচন, পোভার্টি এলিভিয়েশন। আজকে আমি তোমাদের সাথে এই দারিদ্র্য বিমোচন বা পোভার্টি এলিভিয়েশন এই অধ্যায়টি শেয়ার করতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দারিদ্র্য বিমোচন বা পোভার্টি এলিভিয়েশন চ্যাপ্টার থেকে আজকের শিখন ফলে তোমাদের জন্য কোন কোন টপিকগুলো সিলেক্ট করা হয়েছে সেই বিষয়গুলোর সাথে আমি শুরুতেই তোমাদের পরিচয় করে দিচ্ছি। এই অধ্যায় থেকে আমাদের আজকের যে আলোচনার বিষয়সমূহ রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই বিষয়গুলো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা, মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই শেয়ার করব মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই দেখো, স্ক্রিনে খেয়াল করে আমি তোমাদেরকে একটি পিকচার দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, এই ডান পাশের যে অংশটুকু দেখো পিকচারটিতে দেখানো হয়েছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদের যে কথা বলা হয়েছে এখানে, এই মানব সম্পদকে, জনগণকে বা সমাজ বা রাষ্ট্রের মানুষকে কিভাবে এই মানবকে সম্পদে পরিণত করতে হয়, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। দেখো, বলছে ফার্স্ট বলছে পিপল, ম্যানেজমেন্ট, বিজনেস, ওয়ার্ক, কোয়ালিফিকেশন, ফাংশন, এমপ্লয়িজ, স্কিল, চেঞ্জ, ট্রেনিং, জবস, পারফরমেন্স, রিক্রুটমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, খেয়াল করে দেখো, এই হিউম্যান রিসোর্স যে আমরা যে মানব সম্পদের কথা বলছি, এই মানবকে সম্পদে পরিণত করার জন্য ফার্স্টলি হচ্ছে ম্যানেজমেন্ট করতে হবে, তাদেরকে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে, তাদেরকে ওয়ার্ক কাজে লাগাতে হবে। এই জন্য কি করতে হবে? তাদেরকে কোয়ালিফাই, যোগ্য করে গড়ে তুলতে হবে। ফাংশন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। এরপরে বলছি এমপ্লয়ি, তাদেরকে কর্মে নিয়োগ করতে হবে। এই জন্য কি করতে হবে? স্কিল, তাদের দক্ষতা, তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। চেঞ্জ, তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? তাদেরকে বিভিন্ন ট্রেন আপ করতে হবে। বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। এবং জবস, এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। এবং তাদের যে পারফরমেন্স, এই গুড পারফরমেন্সের মাধ্যমে তারা রিক্রুটমেন্ট লাভ করবে, নিয়োগ লাভ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হিউম্যান রিসোর্স যে কথা আমরা বলছি, এই মানবকে দক্ষ মানব সম্পদে গড়ে তোলার জন্য এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে তাদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পাশের পিকচারটিতে খেয়াল করলে দেখবে এইখানেও সেম হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে, ম্যানেজ, মোটিভ, ইম্পাওয়ার, ইভালুয়েট, রিক্রুইট, ট্রেন, রিওয়ার্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানেও সেম এই বিষয়গুলোর কথা বলা হয়েছে। এই দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য, হিউম্যান রিসোর্সে পরিণত করার জন্য ম্যানেজ করতে হবে, মোটিভেট করতে হবে, তাদের ইম্পাওয়ার দিতে হবে, তাদের ইভালুয়েট করতে হবে, রিক্রুইট করতে হবে, ট্রেন আপ করতে হবে এবং রিওয়ার্ড করতে হবে। তাহলেই হচ্ছে এই মানবকে দক্ষ মানব সম্পদে পরিণত করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পিকচারটি দেখে নিশ্চয়ই তোমরা মানব সম্পদের যে ব্যাপারটি, মানব সম্পদ কি, তোমরা কিছুটা হলেও আশা রাখছি আমি বুঝতে পারছো। এরপরে যদি আমি তোমাদেরকে বলি যে মানব সম্পদ কি, তাহলে মানব সম্পদ হলো কার্যকর কর্মী বাহিনী গঠনের জন্য তাদেরকে আকৃষ্ট করা, উন্নয়ন সাধন এবং সংরক্ষণের জন্য পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো সাংগঠনিক কাজের সমষ্টি হচ্ছে এই মানব সম্পদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানবো
এই মানব সম্পদ কি, মানব সম্পদ ব্যবস্থাপনা কি? মানব সম্পদ ব্যবস্থাপনা কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে মানুষের প্রয়োজনীয়তার ভিত্তিতেই সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি। তাই এসব প্রতিষ্ঠান মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সম্পদ হিসাবে গড়ে তোলে। আর মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের চালিকা শক্তি হিসেবে কর্মী নিয়োগ, কর্মী বাছাই, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, বেতন ও মজুরি প্রদান, কর্মীর অধিকার প্রভৃতি বিষয় সম্পাদন করে থাকে। তাছাড়া যারা সমাজে অক্ষম তাদের মাঝে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিশেষ সুবিধা হিসেবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়নের ব্যবস্থা করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছি, যে এই যে মানব সম্পদের কথা বলছি, এই মানব সম্পদ ব্যবস্থাপনা করার জন্য যে বিষয়গুলো খেয়াল করা হচ্ছে, যে বিভিন্ন বেষ্টনীর মাধ্যমে এই দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে এবং মানব সম্পদ ব্যবস্থাপনা করা হচ্ছে। যে এই বেষ্টনীগুলোর মধ্যে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়ন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে মূলত দুটি বিষয় সম্পর্কিত। একটি হচ্ছে মানব সম্পদ এবং অন্যটি হচ্ছে ব্যবস্থাপনা। মানব সম্পদ বলতে এখানে নির্বাহী থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের মেধা, বুদ্ধি, উদ্ভাবনী ক্ষমতা ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। আর ব্যবস্থাপনা বলতে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে যাবতীয় সম্পদকে যথাযথ ও কার্যকরীভাবে ব্যবহার করার প্রক্রিয়াকে বোঝায়। তাই মানব সম্পদ ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার সেই অংশ যা কোনো সংগঠনের উদ্দেশ্য অর্জনের নিমিত্তে মানব সম্পদের যথাযথ ব্যবস্থাপনা বা ব্যবহার। অন্যভাবে বলা যায় যে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষ কর্মী সংগ্রহ, নিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণের প্রক্রিয়াকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স। আর এই সম্পদের সঠিক বাছাই, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, বেতন, মজুরি নির্ধারণ, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, পুরস্কার প্রদান ও মূল্যায়ন, কর্মীদের অভাব অভিযোগ নিরসন, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় যে পদ্ধতির মাধ্যমে পরিচালনা ও সম্পাদন করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, যে বিষয়টি এখানে বলা হয়েছে, বলছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে সঠিক বাছাই, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, বেতন, মজুরি নির্ধারণ, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, পুরস্কার প্রদান ও মূল্যায়ন, কর্মীদের অভাব অভিযোগ নিরসন, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, এই বিষয়গুলো যে পদ্ধতির মাধ্যমে পরিচালনা ও সম্পাদন করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, R.W. Griffin বলেন, human resource management is the set of organizational activities directed at attracting, developing and maintaining an effective workforce. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই R.W. গ্রিফিন যেটা বলেছেন, যে সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সংগ্রহ, সংরক্ষণ, প্রত্যাহার, উন্নয়ন এবং একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবহারের প্রক্রিয়াকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো যে R.W. গ্রিফিন যেটা বলেছেন, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য সেট অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস ডিরেক্টেড অ্যাট অ্যাট্রাক্টিং, ডেভেলপিং অ্যান্ড মেনটেইনিং অ্যান ইফেক্টিভ ওয়ার্কফোর্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণাটাকে আরো একটু সুস্পষ্ট করে তোমাদের সামনে তুলে ধরার জন্য দেখো আরো একটি সংজ্ঞা এখানে বলেছেন ডিসেনগো অ্যান্ড রবিন্স। ডিসেনগো অ্যান্ড রবিন্স এই মানব সম্পদ ব্যবস্থাপনাকে বলেছেন যে মানব সম্পদ ব্যবস্থাপনা মূলত চারটি কাজ সম্পন্ন করে থাকে। ডিসেনগো অ্যান্ড রবিন্স বলেছেন যে মানব সম্পদ ব্যবস্থাপনা চারটি কাজ সম্পন্ন করে থাকে। সেই কাজগুলো কি কি? ফার্স্ট বলছে কর্মী সংস্থান, প্রশিক্ষণ ও উন্নয়ন, প্রেষণা এবং
রক্ষণাবেক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, ডিসেনগো অ্যান্ড রবিন্স বলেছেন মানব সম্পদ ব্যবস্থাপনা 4টি কাজ সম্পন্ন করে থাকে। ফার্স্ট তিনি বলেছেন কর্মী সংস্থান, কর্মী সংস্থান মানে কর্মী যথোপযুক্ত যোগ্য কর্মী নিয়োগ। সেকেন্ড বলছে প্রশিক্ষণ ও উন্নয়ন, তাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য তাদেরকে ট্রেন আপ করানো, তাদের প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্টের বিষয়টি সম্পৃক্ত করেছেন। থার্ড বলছে পেশনা, মোটিভেশন, এই সমস্ত কর্মী, যে সমস্ত কর্মী সংস্থান করা হয়েছে তাদেরকে প্রশিক্ষণ উন্নয়নের মাধ্যমে তাদের ভিতরে মোটিভেশন তৈরি করতে হবে, মোটিভটাকে জাগিয়ে তুলতে হবে, তাদের ভিতরে পেশনা বোধ জাগ্রত করতে হবে। এবং লাস্ট যে কাজটা বলেছেন সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ, এই সমস্ত কর্মীদেরকে মেনটেইন করা, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই মানব সম্পদ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে যে ধারণা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করছি তোমরা সবাই এখন মানব সম্পদ ব্যবস্থাপনা কি এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ। এরপরও আমি এই মানব সম্পদ ব্যবস্থাপনাকে সর্বোপরি এই মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আরো একটি সংজ্ঞা তোমাদের সামনে এই বিষয়টিকে আরো সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বলছে মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য বা লক্ষ্যই হলো প্রতিষ্ঠানের কর্মীদের উৎপাদনশীল অবদানের জন্য এমনভাবে উন্নয়ন সাধন করা যাতে তারা নিজেদেরকে কৌশলগতভাবে, নৈতিকভাবে এবং সামাজিকভাবে দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে পারে। এছাড়া নিরাপত্তার বিধান, পদোন্নতির ব্যবস্থা ইত্যাদিও মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে যে ধারণাটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে বলছি যে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে মানুষ এমন একটি বিষয়কে বোঝায় যা সম্পদের সঠিক বাছাই, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, বেতন, মজুরি নির্ধারণ, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, পুরস্কার প্রদান, মূল্যায়ন ও কর্মীদের অভাব অভিযোগ নিরসন, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় যে পদ্ধতির মাধ্যমে পরিচালনা ও সম্পাদন করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই এই মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো। এরপরে যে বিষয় ছিল আমাদের আলোচনার সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানব সম্পদ ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমি তোমাদের সামনে এতক্ষণ মানব সম্পদ ব্যবস্থাপনার যে ধারণা এবং সংজ্ঞা বিশ্লেষণ করেছি, এর মধ্যে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা একটি প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদের ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। মানব সম্পদ ব্যবস্থাপনা যেহেতু ব্যবস্থাপনার সেই অংশ যা মানব সম্পদ নিয়ে কাজ করে, সেহেতু এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। মানব সম্পদ ব্যবস্থাপনার উপযুক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ এবং পর্যালোচনা করলে যেসব বৈশিষ্ট্য ফুটে ওঠে, সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানব সম্পদ ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে তার মধ্যে ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী সংগ্রহ, নিয়োগ, বাছাই, প্রশিক্ষণ, উন্নয়ন এই সমস্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত, তাই মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম এবং প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন মানব সম্পদ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এই মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম এবং প্রধান বৈশিষ্ট্যই হলো প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন। কারণ উৎপাদনের উপকরণের মধ্যে মানব সম্পদ একটি গুরুত্বপূর্ণ উপাদান। অন্যান্য উপাদানগুলোর মধ্যে উৎপাদনের অন্যান্য উপকরণগুলো নিষ্ক্রিয়, শুধু মানব সম্পদ একমাত্র উপাদান যা সক্রিয়। তাই মানব সম্পদের কাম্য ব্যবহার ছাড়া প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন কোনোভাবেই সম্ভব নয়। আর এই দিক বিবেচনায় মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না।
তাই বোঝা যাচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব সম্পদ ব্যবস্থাপনার সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উপযুক্ত কর্মী নিয়োগ। উপযুক্ত কর্মী নিয়োগ করা মানব সম্পদ ব্যবস্থাপনার আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই উপযুক্ত কর্মী নিয়োগ করাটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এই উপযুক্ত প্রতিষ্ঠানের শতভাগ উন্নয়ন তথা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উপযুক্ত কর্মী নিয়োগ মানব সম্পদ ব্যবস্থাপনার আর একটি বৈশিষ্ট্য। কারণ প্রতিষ্ঠানের উন্নয়নে দক্ষ কর্মীর কোনো বিকল্প নেই। তাই সুষ্ঠুভাবে কর্মী সংগ্রহ ও নির্বাচন, নিয়োগ, প্রণোদনা, দান ও সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপযুক্ত তথা দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার উদ্দেশ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, থার্ড বৈশিষ্ট্য হচ্ছে শিল্প সম্পর্ক বজায় রাখা। শিল্প সম্পর্ক বজায় রাখা মানে এখানে হচ্ছে কর্মী ও মালিকের মধ্যে বিদ্যমান সম্পর্কের কথা বলা হয়েছে। এই কর্মী, মালিক ও ব্যবস্থাপনার মধ্যে বিদ্যমান সম্পর্ককে শিল্প সম্পর্ক বলে। আর প্রতিষ্ঠানের শিল্প সম্পর্ক বজায় রাখা মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। যে প্রতিষ্ঠানে উত্তম শিল্প সম্পর্ক বজায় থাকে সে প্রতিষ্ঠানের কার্য সম্পাদন ও উদ্দেশ্য অর্জনের মাত্রা সন্তোষজনক, ফলে উৎপাদনের মাত্রা ঠিক থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানব সম্পদ ব্যবস্থাপনার তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা বলছি, শিল্প সম্পর্ক বজায় রাখা। আর এই শিল্প সম্পর্ক মানেই হচ্ছে শ্রমিক মালিকের মধ্যে সুসম্পর্ককে বোঝানো হয়েছে। এই যদি শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তাহলে হচ্ছে ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ এবং ফলপ্রসূ হয়। এরপরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের সহায়তা। উদ্দেশ্য অর্জনে সহায়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জনে সহায়তা দান মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মে আত্মনিয়োগ করে প্রতিষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য অর্জনে ব্যাপকভাবে সহায়তা করে থাকে। তাই উদ্দেশ্য অর্জনের সহায়তা মানব সম্পদ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠানের চালিকা শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। আমরা যেহেতু বলছি যে মানব সম্পদই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ, যে কোনো দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে মানব সম্পদ। যে দেশের মানব সম্পদ যত বেশি উন্নত সেই দেশ তত বেশি সমৃদ্ধ। তাই প্রতিষ্ঠানের চালিকা শক্তি হিসাবে মানব সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রতিষ্ঠানের মানব সম্পদকে একটি প্রতিষ্ঠানকে সুষ্ঠু ও যথাযথভাবে সুশৃঙ্খলিত ও দুর্নীতিমুক্ত থাকলে প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়ন অবশ্যম্ভাবী। একটা প্রতিষ্ঠানকে সুষ্ঠু যথাযথভাবে পরিচালনার জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনা যদি সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত থাকে তাহলে প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়ন অবশ্যম্ভাবী। তাই প্রতিষ্ঠানের চালিকা শক্তি হচ্ছে মানব সম্পদ, দক্ষ মানব সম্পদ। এরপরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সর্বজনীনতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব সম্পদ ব্যবস্থাপনা শুধু কোনো শিল্প কারখানা বা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, অধিকন্তু সরকারি বিভিন্ন বিভাগ, মিলিটারি সংস্থা এবং অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে কর্মক্ষেত্রের প্রত্যেকটি বিভাগে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। তাই মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীনতা। কারণ বলছি যে মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নয়, এই মানব সম্পদ ব্যবস্থাপনা সরকারি বিভিন্ন বিভাগ, মিলিটারি সংস্থা ও অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই এটি সর্বজনীনতা রয়েছে, যার জন্য এই সর্বজনীনতা মানব সম্পদ ব্যবস্থাপনারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব সম্পদ ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, আশা করছি প্রত্যেকটি বৈশিষ্ট্যেরই ব্যাখ্যা তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। আমি আরো একবার তোমাদের মাঝে এই মানব সম্পদ ব্যবস্থাপনার কি কি বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করেছি সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট বৈশিষ্ট্য ছিল প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন, উপযুক্ত কর্মী নিয়োগ, শিল্প সম্পর্ক বজায় রাখা, উদ্দেশ্য অর্জনের সহায়তা, প্রতিষ্ঠানের চালিকা শক্তি এবং লাস্ট বৈশিষ্ট্য ছিল সর্বজনীনতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই ছিল মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়গুলো এখন পর্যন্ত আলোচনা করেছি, যে মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা, কনসেপ্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই কনসেপ্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ধারণা এবং এর সংজ্ঞার আলোকেই আমরা আলোচনা করেছি মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবারের আলোচনার যে বিষয় বা টপিক সেটা হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এই মানব সম্পদের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব। তাই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদের যে গুরুত্ব রয়েছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে বিষয়টি আমরা এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের সব মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী সাধারণ শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি, সুস্বাস্থ্যের ব্যবস্থা এবং চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উৎপাদক ও সম্পদ গড়ে তোলা মানব সম্পদ গড়ে তোলাই হলো মানব সম্পদ উন্নয়ন। আর এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব। সুতরাং বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এতক্ষণ এই মানব সম্পদ এবং মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এর মধ্যেই তোমরা অলরেডি বুঝে গেছো যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সে সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। আর এই আলোচনাটাকে আমি পয়েন্টস আকারে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট যে ভূমিকা পালন করছে দারিদ্র্য বিমোচনে এই মানব সম্পদ উন্নয়নে মানব সম্পদ, সে বিষয়টি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা দেশের দারিদ্র্য বিমোচন সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করা হয় এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যদি বৃদ্ধি করা যায় তাহলে হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করতে পারলে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। দারিদ্র্য বিমোচনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধির বিকল্প নেই। দরিদ্রদের জীবনযাত্রার মান এমন এক পর্যায়ে উপনীত করতে হবে যাতে তারা তাদের মৌলমানবিক চাহিদা পূরণের পর সঞ্চয় ক্ষমতা বৃদ্ধি করে। আর এজন্য বিভিন্ন নীতি ও কর্মসূচি অনুসরণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন করতে হবে। ফলে দক্ষ মানব সম্পদের বিভিন্ন কার্যক্রমে যোগদানের ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, এতে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেকেন্ড যে ভূমিকা রাখছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশের বেকারত্বের মূল কারণ হলো কর্মের সুযোগ ও দেশের মোট জনসংখ্যার মধ্যকার সামঞ্জস্যহীনতা। তাই বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে এই দুইয়ের মাঝে সামঞ্জস্য বিধানের একটা উপায় মানব সম্পদ উন্নয়ন। একমাত্র দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, কারণ একজন সচেতন, দক্ষ ও যোগ্য ব্যক্তি বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। অন্যদিকে ভারসাম্যহীন জনসংখ্যার ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করতে পারে, আর এটি দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরের যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে শিক্ষা বিস্তার। শিক্ষা মানব সম্পদ উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম ও দারিদ্র্য বিমোচনের মৌলিক হাতিয়ার। এই শিক্ষাকে বলা হচ্ছে দারিদ্র্য বিমোচনের জন্য যে অন্যতম মৌলিক হাতিয়ার হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিল্প বিস্তারের মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে মোট আয় বৃদ্ধি পাবে, ফলে দারিদ্র্য দূর হবে। তাই শিক্ষা বিস্তারের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে নারী শিক্ষার প্রসার।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নারী শিক্ষাটা যে কতটা জরুরি, একটা দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা দেশের অর্ধেক অংশই হচ্ছে নারী। এই নারীকে পিছনে ফেলে বা নারীকে শিক্ষার আলো থেকে দূরে সরিয়ে রেখে উন্নয়নের গতি সঞ্চার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। এই নারী শিক্ষার প্রসার ঘটাতে পারলেই দারিদ্র্য বিমোচন করাটা অনেকটা সহজ হয়ে যাবে। আমাদের দেশের নারীরা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ফলে তারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে না। তাই দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিক ও আয় উপার্জনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারা স্বাবলম্বী হবে এবং দারিদ্র্যের মাত্রাও হ্রাস পাবে। বাংলাদেশের সুতরাং বলা যায় যে দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই নারী সমাজকে এই পুরুষের পাশাপাশি শিক্ষা গ্রহণের সুযোগ এবং সেই সাথে পুরুষের পাশাপাশি নারী কর্মসংস্থান সুযোগের মাধ্যমে এবং নারীর অংশগ্রহণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে সীমিত সম্পদের সদ্ব্যবহার। আমরা জানি যে আমাদের অভাব অসীম, আমাদের অনেক অভাব, কিন্তু আমাদের সম্পদ সসীম। বা আমাদের এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে আমাদের যে প্রয়োজনটুকু রয়েছে, আমাদের যে প্রয়োজনীয় চাহিদাগুলো রয়েছে, সেই প্রয়োজনীয় চাহিদাগুলোকে ফুলফিল করতে হবে আমাদের এই সীমিত সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে। বাংলাদেশের অনেক সম্পদ আজও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার করে জাতীয় আয় বাড়ানো সম্ভব। আর সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেলে দারিদ্র্য বিমোচন করাও সম্ভব। তাই এই সীমিত সম্পদের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কুটির শিল্পের পুনরুদ্ধার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কম বেশি জানো যে বাংলাদেশে এক সময়ে কুটির শিল্পের সুনাম বেশ ছড়িয়েছিল। এই কুটির শিল্পের মাধ্যমে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং অনেকেই তার দারিদ্র্যের এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং দারিদ্র্যের কষাঘাত থেকে রেহাই পেয়েছে। তাই এই কুটির শিল্পের পুনরুদ্ধারের ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেহেতু আমাদের দেশের প্রায় ধ্বংসপ্রাপ্ত ক্ষুদ্র ও কুটির শিল্পকে টিকিয়ে রাখার জন্য জনগণকে উদ্যোগী করে তুলতে হবে। এসব শিল্পের সাথে জড়িত লোকদেরকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তাদের উন্নয়ন করতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুটির শিল্পের সাথে জড়িত যে সমস্ত লোকজন ছিল তাদেরকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে উন্নয়ন করতে পারলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। আর কারণ কুটির শিল্পের যথাযথ পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও বিকাশ সাধনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র বহুলাংশেই হ্রাস পাবে বলে আশা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে গ্রাম অঞ্চলে যে কুটির শিল্পের যে কার্যক্রমগুলো ছিল এগুলো প্রায় ধ্বংসের পথে। এই কুটির শিল্পগুলোর কার্যক্রমগুলোকে যদি পুনরুদ্ধার করা যায় এবং কুটির শিল্পের সাথে সম্পৃক্ত যে সমস্ত জনগণ ছিল এই সমস্ত কুটির শিল্পের সাথে জড়িতদেরকে যদি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে এদের সাথে কুটির শিল্পের সাথে আবারও সম্পৃক্ত করা যায়, তাহলে তাদের এই কুটির শিল্পের সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, তাদের আয় বৃদ্ধি পাবে, সেই সাথে সাথে তাদের সঞ্চয়ের প্রবণতা বাড়বে এবং এই বাংলাদেশের দারিদ্র্য অনেকটাই লাঘব হবে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দরিদ্র শ্রেণীর ক্ষমতায়ন বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এমন কতগুলো বিষয় রয়ে গেছে যে বিষয়গুলোর কারণে দরিদ্র শ্রেণীরা নানাভাবে নিষ্পেষিত, নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। এই দরিদ্র শ্রেণীর ক্ষমতায়ন বৃদ্ধি করা মানব সম্পদ উন্নয়নের আর একটি গুরুত্বপূর্ণ কাজ। এই মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এই দরিদ্র শ্রেণীর ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারিদ্র্য নিয়ন্ত্রণের জন্য দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনের উপকরণের মালিকানা প্রদানের সুযোগ সৃষ্টি এবং সচেতন করার মাধ্যমে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি মানব সম্পদ উন্নয়নের আরেক রূপ। কারণ
দরিদ্র শ্রেণী নিজের পায়ে দাঁড়াবার সক্ষমতা অর্জন করলেই নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগাতে পারে এবং এতে করে দরিদ্রতা দূর করা সম্ভব হয়। তাই দারিদ্র বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দরিদ্র শ্রেণীর ক্ষমতায়ন করা গেলেই দারিদ্র দূর করা সম্ভব। দরিদ্র শ্রেণী যখন তাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, তাদের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি দেওয়া যাবে, তাদের ভিতরে আত্মবিশ্বাস সৃষ্টি হবে এবং তারা নিজেরা স্বাবলম্বী হবে এবং দরিদ্র ব্যক্তির ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, তখন দারিদ্র্যের হার অবশ্যই লাঘব হবে। এইটাই স্বাভাবিক। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দুর্নীতি রোধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি যেন আজ প্রতিটা বিষয়ের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি যেন রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। প্রত্যেকটা সেক্টরে এই দুর্নীতি আজ এমন অবস্থানে পৌঁছেছে যে এই দুর্নীতির কারণে প্রত্যেকটা বিষয়ে আজ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয়ে তারা যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুর্নীতি প্রতিরোধ করাটা একটা দুর্নীতি প্রতিরোধ করতে পারলে একটা দেশের সার্বিক উন্নয়ন ঘটানোটা খুবই সহজতর হয়ে ওঠে। তাই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এই মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করাও সম্ভব। আর দুর্নীতি রোধ করতে পারলেই দারিদ্র অনেকাংশে লাঘব পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে বাংলাদেশকে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুর্নীতির কারণে এদেশের উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই সৎ ও নীতিবান এবং যোগ্য মানব সম্পদের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। আর দুর্নীতি রোধ হলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, আর অধিক উৎপাদনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই যে মানব আমরা বলছি, মানব সম্পদের কথা বলছি, যে আমাদের দেশের মানব সন্তানকে যদি পরিপূর্ণ মানব সম্পদে পরিণত করা যায়, তাদেরকে যদি যোগ্য মানব হিসেবে গড়ে তোলা যায়, তাহলে হচ্ছে তাদের মধ্যে যদি এই দুর্নীতি বিষয়ক সচেতনতা গড়ে তোলা যায় এবং দুর্নীতি বন্ধ করা যায়, তাহলে হচ্ছে দারিদ্র্য বিমোচন করাটাও সহজ হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈদেশিক মুদ্রা বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে এদেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈদেশিক মুদ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে পারে। কারণ আমাদের দেশের বেশিরভাগ জনগণ অদক্ষ, আর অদক্ষ জনগণ কোনো সম্পদ না, বরং বোঝা স্বরূপ। তাই দেশের জনগণকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুললে তারা বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে তাদের কর্মদক্ষতার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে দেশে পাঠাতে পারে। এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, যার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি যে বিষয়টি বলছি, যে একটা দেশের মানব সন্তানকে যদি যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা যায়, তাহলে সে দেশের উন্নয়ন ঘটানো সহজতর হয়। আমাদের বাংলাদেশের এই দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু বলছি যে আমাদের দেশের জনসংখ্যার বেশিরভাগই অদক্ষ, এই অদক্ষ জনশক্তিকে যদি মানব সম্পদে পরিণত করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে তারা বিশ্বের অন্যান্য দেশে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং সেই অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠাবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের দারিদ্র্য অনেকাংশেই বিমোচন হবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনা বা মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একবার দেখে নিচ্ছি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়ন কোন কোন বিষয়গুলোর মাধ্যমে এখানে ভূমিকা রেখে চলেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি আমি তোমাদেরকে বলেছিলাম যে মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
আর মানব সম্পদ উন্নয়ন যে বিষয়গুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই বিষয়গুলো হচ্ছে, ফার্স্ট ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার, সীমিত সম্পদের সদ্ব্যবহার, কুটির শিল্পের পুনরুদ্ধার, দরিদ্র শ্রেণীর ক্ষমতায়ন বৃদ্ধি, দুর্নীতি রোধ এবং বৈদেশিক মুদ্রা অর্জন। এই কাজগুলো সম্পাদনের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম মানব সম্পদ ব্যবস্থাপনা বা মানব সম্পদ উন্নয়ন কিভাবে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে, এই বিষয়টি আমরা এতক্ষণ জেনেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমাদের বরাবরই যে বিষয়টি এখানে মেইনলি ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য। এই বাংলাদেশের দারিদ্র্যকে কিভাবে বিমোচন করা যায়, কিভাবে বাংলাদেশের দারিদ্র্য লাঘব করা যায়, কিভাবে বাংলাদেশ থেকে এই দারিদ্র্যের হার কমানো যায়, এই বিষয়টি হচ্ছে আমাদের এই কোর্সের মূল আলোচনার বিষয়। আর আমাদের এই কোর্সের আজকের এই ৮ম অধ্যায়ের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে দারিদ্র্য বিমোচন। আজকে আমরা যে বিষয়টি শেয়ার করেছি আমি তোমাদের সাথে, এই দারিদ্র্য বিমোচনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনার যে ভূমিকা রয়েছে সে বিষয়গুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমি তোমাদের সাথে এই মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি প্রত্যেকটি বিষয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো বলে আমার বিশ্বাস। আমি আশা রাখছি এই মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যাপ্টার, এই মানব সম্পদ ব্যবস্থাপনা থেকে যদি তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন অ্যাড করা হয় তাহলে আশা রাখছি এই প্রশ্নের উত্তরটি তোমরা অতি চমৎকার এবং সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার যে টপিকগুলো ছিল একে একে সবগুলো টপিকই আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো আমি এই ক্লাসটা শেষ করার আগে আরো একবার তোমাদেরকে পুরো ক্লাসটা সামারাইজ করে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনার্স ৩য় বর্ষের দরিদ্র সেবা নীতি অনুশীলন কোর্স, আর আজকে শেয়ার করেছি এই কোর্সের ৮ম অধ্যায়। ৮ম অধ্যায়ের শিরোনাম ছিল দারিদ্র্য বিমোচন, পভার্টি এলিভিয়েশন। এই শিরোনামটি এই অধ্যায়ের যে টপিকগুলো ছিল, যে মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা, মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য এবং বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। ফার্স্টে শেয়ার করেছি যে মানব সম্পদ ব্যবস্থাপনা কি বা মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা। এখানে আমি তোমাদের অত্যন্ত চমৎকারভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা কি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি মানব সম্পদ ব্যবস্থাপনা কি এ বিষয়ে তোমাদের এখন সুস্পষ্ট ধারণা তোমাদের ভিতরে চলে এসেছে। এরপরে যে বিষয়টি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন, উপযুক্ত কর্মী নিয়োগ, শিল্প সম্পর্ক বজায় রাখা, উদ্দেশ্য অর্জনের সহায়তা, প্রতিষ্ঠানের চালিকা শক্তি, সার্বজনীনতা, এই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপরে যে আলোচনার বিষয় ছিল বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা। তো এইখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ভূমিকাগুলো পালন করছে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে, সেই বিষয়গুলো ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার, সীমিত সম্পদের সদ্ব্যবহার, কুটির শিল্পের পুনরুদ্ধার, দরিদ্র শ্রেণীর ক্ষমতায়ন বৃদ্ধি, দুর্নীতি রোধ এবং বৈদেশিক মুদ্রা অর্জন। এই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানব সম্পদ উন্নয়ন এই সমস্ত ভূমিকা পালন করে যাচ্ছে। এই সমস্ত ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সম্ভব হবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকের এই লেকচারটি আমি সম্পন্ন করতে গিয়ে যে সমস্ত বইয়ের আমি সহযোগিতা নিয়েছি, এখানে আমি গ্রন্থপঞ্জিতে সে সমস্ত বইয়ের নাম এবং সে সমস্ত বইয়ের লেখকের নাম আমি এখানে উল্লেখ করেছি। আশা করছি তোমরা চাইলে এই বইগুলো থেকে হেল্প নিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই নবম ক্লাসটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে যে বিষয়টি আমি বারবার তোমাদেরকে বলেছি, আজকে আবারও বলছি যে যেহেতু দেশে একটি সংকটময় সময় আমরা পার করছি, করোনাকালীন সংকটময় একটি সময় আমরা পার করছি, এই সংকটকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদের মাঝে আমার এই পাঠদান কার্যক্রমটি চলমান রাখতে পেরেছি। আশা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মহৎ উদ্যোগকে তোমরা কাজে লাগাবে, তোমরা আমাদের এই লেকচারগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই অনেক অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে এবং সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অনলাইন ভিত্তিক ক্লাস আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।